এই রাস্তাতেই যাস না কি রে? শুভ সকাল। গোবিন্দের আশীর্বাদে আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করছি ছাদ থেকে, যেটা আমার ডেলি রুটিন। এসেছিলাম ছাদে জল দিতে। জল দেওয়ার পর গাছের ফুলগুলো দেখে মনটা খুশিতে ভরে যায়। তারপর একটু খারাপও লাগে, এই ফুলটার এই শেষ সময় আর হবে না। ওই দেখুন পাশে কতগুলো গাছ কিন্তু শুকিয়েও গেছে। কি সুন্দর ফুলটা দেখতে বলুন, যেন মনে হচ্ছে একদম আকাশকে ছোঁয়ার ইচ্ছা। অপূর্ব ফুলগুলো লাগে দেখতে, অনেক রঙের হয়। এরপরে করে দিয়েছিলাম কৃষ্ণেন্দুকে ছাতুর শরবত, আর আমি খেয়ে নিয়েছিলাম দুটো ক্রিম কেক আর বিস্কুট। এরপর সকালের কাজ ছেড়ে কিছু পড়ানোর নোটস লেখানো ছিল, সেগুলো লিখিয়ে নিয়ে কাজ করে আমি চলে এসেছিলাম বারান্দায়। এসে দেখি মানি প্ল্যান্ট গাছটা প্রায় শুকিয়ে এসছে, তাই কিছুটা ডাল আমি কেটে নিয়ে এগুলো থেকে আবার নতুন চারা গাছ বের করব। এই মানি প্ল্যান্টস গাছের নটগুলো দেখছেন না, এগুলো কেটে কেটে যদি জলে ভিজিয়ে রাখা যায় তাহলে এখান থেকে আবার নতুন প্রচুর গাছ জন্মে। এর আগেও আমি অনেক বানিয়েছি, আজকে আবার নতুন করে বানাচ্ছি। আর আগের কিছু গাছ আমার করা ছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। এই নটটা কিন্তু অবশ্যই রাখবেন, এটা রাখলেই তবে কিন্তু নতুন গাছ জন্মাবে, মানে নতুনভাবে আরও পাতা গজাবে বা নিচে শিকড় জন্মাবে। এটা ছাড়া কিন্তু দিলে ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদেই কিন্তু গাছটা মরে যাবে। আর এটা আমি পুরোটাই জলে গ্রো করব। তারপর যখন শিকড়টা খুব ভালোভাবে বেরিয়ে যাবে, তারপরে এটা আমি আবার মাটিতে পুঁতে দেব। এবার দেখুন সামনে আর ওপরে নিচে যেটা বাড়তি অংশ ছিল সেটুখানি বাদ দিয়ে আমি নটটুকু যেইটুখানি আছে সেটুখানি কেটে নিয়েছিলাম। হ্যাঁ, এবার এইভাবে অনেকগুলো আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, কারণ গাছটা শুকিয়ে যাচ্ছে, যদি নষ্টও হয়ে যায় তাহলে আবার এগুলোর থেকে যখন নতুন শিকড় বেরোবে তখন আমি ওগুলো মাটিতে পুঁতে দিলেই আবার হয়ে যাবে। আমি যেখানে পেরেছি সেখানে এই মানি প্ল্যান্ট গাছ আর যেটা এরকমভাবে গ্রো করা যায় আমি চেষ্টা করি সেগুলো বানিয়ে নেওয়ার। দেখুন অনেকগুলো কিন্তু আমি কাট করে নিয়েছি। এবার এগুলোকে জলে বসানোর পালা। আর বারবার বলছি, যখনই আপনারা এরকম কাটিং করবেন ওই সাথে প্রত্যেকটা পাতার সাথে কিন্তু ওই নটটা থাকা আবশ্যক, নাহলে কিন্তু নতুন গাছ কিছুতেই হবে না। এবার এগুলো আমি বসিয়ে নিয়েছিলাম, আগের কিছু আমার গাছ তৈরি করা ছিল সেগুলোর মধ্যেই বসাবো। আবার আগের গাছগুলো আমি বের করে নিয়ে সেগুলো মাটিতে বুনে দিয়েছিলাম, সেই ভিডিওগুলো আর করা হয়নি এই মুহূর্তে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই দেখুন আমি এগুলো বের করছি, এখানে সাথে আমি ক্রিস্টাল বলগুলো দিয়ে দিয়েছিলাম, ওই জলে ভেজালে বড় হয়ে যায়, অ্যামাজন থেকেই নিয়েছিলাম। এগুলো দেখতে এত ভালো লাগেন, কিন্তু এগুলো না মানে সাবধানে রাখবেন বাচ্চাদের সামনে থেকে। হ্যাঁ, দেখুন কি সুন্দর নিচে রুটগুলো বেরিয়েছে। এই গাছগুলোই আমি পরে আবার মাটিতে বুনে দিয়েছিলাম। এই গাছগুলো এত ভালো গ্রো করে, মানে কোনো ঝামেলা ছাড়াই আপনি জলের মধ্যে রেখে দিন, এত ভালো হয়। এই দেখুন নতুন কিন্তু লিভসও বেরিয়েছে আবার, মানে শুধু যে রুট মানে শিকড় বেরিয়েছে তা নয়, তার সাথে কিন্তু নতুন পাতাও বেরিয়েছে। আপনারা খুব ইজিলি এইভাবে এই মানি প্ল্যান্ট গাছটা গ্রো করতে পারেন। এরপরে প্রত্যেকটা ওই ছোটো ছোটো নটগুলো আমি এই বড় যেই মানি প্ল্যান্টগুলো ছিল এর মধ্যেই আমি ঢুকিয়ে দিয়েছিলাম। দেখুন প্রত্যেকটাতে আগে যতগুলো ছিল কিন্তু প্রত্যেকটাতে কিন্তু রুট বেরিয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে আমি এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছিলাম। পরে এই দেখুন ছোট ছোট যেগুলো আজকে কাট করেছিলাম সেগুলোও কিন্তু এর মধ্যে রেখে দিয়েছিলাম। আবার পরে ঠিকঠাক করে যখন এগুলো বেড়ে যাবে তখন আবার আলাদা করে দেব। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই মানি প্ল্যান্ট গ্রো করতে পারেন। আমি রান্নাঘরেও রাখি, বেডরুমে রাখি, আর এই সেন্টার টেবিলেও কয়েকটা রাখি। হ্যাঁ, এই দেখুন কতগুলো ওই ক্রিস্টাল বলগুলো পড়ে গিয়েছিল, ওগুলো তুলে আমি আবার ঢুকিয়ে দিয়েছিলাম। এইগুলো যেহেতু ওপরে আমার গ্যাস ওভেন নেই, জাস্ট ইন্ডাকশান ওভেন, সেহেতু এই গাছগুলো এখানে থাকলেও অসুবিধা হয় না। এরপর আমি বানিয়ে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট। কিছু গাজর গ্রেট করে নিয়েছিলাম, আর ছিল ক্যাপসিকাম,
লঙ্কা কুচি, আরও কিছু সবজি ছিল দিয়ে, আর টক দইটা ছাড়িয়ে নিয়েছিলাম মানে জলটা। আর এটা দেখুন ওটসটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ওটসটাও আমি দিয়ে খানিক ভালো করে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। যদি রেস্টে রাখা হয় তাহলে জিনিসটা আরও ফ্লাফি হয়, ভালো হয়। আর সাথে দিয়েছিলাম এটা জোয়ারের আটা। হ্যাঁ, ময়দা আমরা খাই না, ময়দাটা খুব কম ইউজ করা হয়, খাই না বললেই চলে। জোয়ারের আটা দিয়েছিলাম। আর এটা দেখুন একটা ড্রিঙ্কস রেডি করা, ওই চিয়া সিডস এইসব আরও অনেক কিছু দেওয়া ছিল, লেবু, তারপর অ্যালোভেরা জেল। এই দেখুন আমার কিন্তু চিলা অলরেডি রেডি। এবার এটা আমরা খেয়ে নিয়েছিলাম টক দই দিয়ে। আপনারা চাইলে এটা সস দিয়েও খেতে পারেন, এটা কিন্তু খুব হেলদি ফুড। আর সকালবেলা এটা দুটো খেলেই পেট কিন্তু অনেকক্ষণ ভরপুর থাকে। দেখুন একদম কিন্তু অয়েলও নেই, জাস্ট আমি যে কোনো অয়েল জাস্ট সামান্য একটু ব্রাশ করে নিয়ে এপিট ওপিট করে ভেজে নিলে। দেখুন আমি কিন্তু ফার্স্ট একবারই করেছিলাম আর করিনি। আর এদিকে দেখুন আমরা কিন্তু রেডি, একটু বেরোবো। কৃষ্ণেন্দু কিছুতেই ভিডিও করতে দেবে না, আমি বললাম আমাকে একটু করে দাও, তার ভিডিও কী করেছে আপনারাই দেখুন। মানে মাথা কাটা আমি, কী যে ভিডিও করতে বললাম আর কী যে করলো। আচ্ছা ঠিক আছে, আর করতে হবে না, চলুন বেরোনো যাক এবার। বেরোনোর সময় আবার কৃষ্ণেন্দুর ফোন চলে এসেছিলো, কৃষ্ণেন্দু ফোন অ্যাটেন্ড করলো। আর ততক্ষণে আমি ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছি। আজ যাব আবার সেই, চলুন দেখবেন কোথায় যাব। আমাদের মানে সপ্তাহে রোজ একবার না একবার যেতেই হয়, কি আর বলবো। চলুন এবার বেরোনো যাক। আজকে রাস্তায় যা রোদ, আর যেতে যেতে এই জায়গাটা এত ভালো লাগলো দেখতে। দেখুন কি সুন্দর সবুজে সবুজ, মানে এটা ছিল বেল গাছ আর এদিকে মানি প্ল্যান্ট গাছ ছিল। হ্যাঁ মানে ভীষণ সুন্দর। ওপরে ছিল বট গাছ, সেই শাখাগুলো বেরিয়েছে। যাই হোক, এদিকে কৃষ্ণেন্দু তেল ভরাচ্ছিল, তেল ভরে নিল। এবার চলুন যাওয়া যাক। আর যা তেজ রোদের, বাবারে বাবা, মানে আপনারা যতটা পারবেন এখন বাইরে না বেরোনোর চেষ্টা করবেন। মানে রোদের তেজটা এসে গালে লাগছিল, মনে হচ্ছিল রোদ এসে আমার গালে একদম ঠাস ঠাস করে বসিয়ে যাচ্ছে। মানে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় বাইরে বেরোবেন না। জানি বাইরে আমাদের কম বেশি বেরোতেই হয়, এবার যতটা প্রোটেকশান নেওয়ার, জল, ছাতা বা যা সানগ্লাসটা পারলে অবশ্যই ইউজ করবেন। এরপর আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। আপনাদের প্রায় জানাই হয়ে গেছে আমাদের গন্তব্য কী। হ্যাঁ, এবার দেখুন রাস্তায় যেতে যেতে এত গরম, কৃষ্ণেন্দু বললে একটু জল খেয়ে নিই। ও জল খাচ্ছিল বলে আমি বললাম দাও আমিও একটু খেয়ে নিই। আর বলছিল ও আমার দেখা দেখি এখন তোমারও জল পিপাসা পেয়ে গেছে। এই জল জিনিসটা এরকমই, তারপরে এরকম রোদ, একজনকে দেখলে তখন মনে হয় গলাটা একটু ভিজিয়েই নিই। যাই হোক চলুন এবার যাওয়া যাক। আমরা কোথায় যাচ্ছি আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর এইভাবে আমাদের ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই দেখুন আমরা চলে এসেছি, এখান থেকে আমরা টব নিই গাছ লাগানোর। তো আমরা কিছু ওই হ্যাঙ্গিং টব নিতে এসেছিলাম, কিন্তু সেগুলো নেই বললো। তো আসাতে আমার একটু উপকারই হয়েছে, আমি এখান থেকে নিয়েছিলাম একটা জল রাখার কুজো। আর দেখুন এখানে অনেক কিন্তু মাটির খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এদিকে দেখুন এই দাদা ওই মাটির কুজোটা ওই একটা কল লাগিয়ে দিয়েছিল। আমি না ফ্রিজের জলটা খেতে পারি না, গলা ব্যথা হয়, টনসিলের একটু অসুবিধা আছে। তো এই কুজোটা নিয়ে এসেছি যে এটার জল খাবো। আমি অনেক জায়গায় শুনেছি এই কুজোর জল একদম ঠান্ডা থাকে, দেখা যাক কি হয়। আর কি সুন্দর একটা ওই ছোট্টোর মধ্যে নিয়েছিলাম, বড় হলে তো রাখার অসুবিধা, অনেক বড়ও ছিল, ছোট থেকে বড়। এটার দাম 100 টাকা নিয়েছিল। আমাদের এবার কুজো নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব আরেকটা নার্সারিতে, যেটা আগের দিন আপনাদের দেখিয়েছিলাম। এখানে হ্যাঙ্গিং ওই টবগুলো পেলাম না, যদি ওখানে পাওয়া যায় ওখানে পাওয়া যাবে আশা করি। আর এখানে দেখুন সেই ফুলটা দেখে এত ভালো লাগলো, গাছটা প্রায় শুকিয়ে গেছে কিন্তু ফুলগুলো এখনও আছে। এই রঙটাও যেমন সুন্দর বেবি পিঙ্ক, আর এটা ছিল রানী রানী কালার। আপনারা কতটা বুঝতে পাচ্ছেন জানি না আমি, কিন্তু খুব সুন্দর রঙটা, ফুলটাও দেখতে খুব সুন্দর। তো এখন তো আর হবে না, এটা আবার সেই শীতের সময় পাওয়া যাবে। খুব অপূর্ব দেখতে লাগছিল ফুলগুলো। আমি কিছু ফটো এখানে অ্যাড করে দেবো। আর দেখুন এই গাছগুলো দেখে এত কষ্ট লাগছিলো, এত রোদ, মানে সব প্রায় শুকিয়েই গেছে, খারাপ লাগছিলো দেখে। আর আগের দিন দেখুন এগুলো আপনাদের দেখিয়েছিলাম নয়নতারার বিভিন্ন ভ্যারাইটিস। আমি নিয়ে গেছিলাম তখন আরও ছোট ছোট চারা ছিল, এখন এগুলো অনেক বড় হয়ে গেছে, কত রঙের দেখুন, কি ভালো লাগছে না? আমার তো মনে হচ্ছিলো আবার নিয়ে যাই, কিন্তু আর তো জায়গা নেই, কী করব। তাই দেখে আর আপনাদের ভাবলাম একটু দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে দেখুন। মানে যত দেখি তত মনে হয় আরও নিই। আর
আর ওদিকে কৃষ্ণেন্দু হ্যাঙ্গিং টব আর গাছের ফল গাছের কিছু সার নিয়ে নিয়েছিল। এরপর আমরা বেরিয়ে গেলাম। এখানে যাওয়ার সময় কাগজ ফুল গাছগুলো ছিল, আমি কৃষ্ণেন্দুকে বলছিলাম নেওয়ার কথা, তো কৃষ্ণেন্দু তখন বলছিল হ্যাঁ কোথায় লাগাবে। আর এদিকে দেখুন ওই কৃষ্ণচূড়া রাধাচূড়ার মতনই আরেকটা কি ফুল গাছ, বেগুনি রঙের ফুল হয়, আপনাদের কারোর নাম জানা থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ। পর বাড়িতে এসে স্নান টান করে বসে গেছিলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে আমি করেছিলাম, ওইদিকে ছিল পেঁপে সিদ্ধ, এদিকে সামান্য ভাত নিয়েছিলাম, আর এদিকে ছিল ডাল সিদ্ধ, আর এটা একটা ডাঁটা চচ্চড়ি ছিল, আর ওদিকে হচ্ছে একটা ওই কী যেন বলে ওটা আপনার টমেটোর টক, একদম চিনি ছাড়া পাতলা, জাস্ট একটু লবণ দেওয়া আর জিরে গুঁড়ো দেওয়া। হ্যাঁ, এই গরমে এর থেকে বেশি না আর কিছু খেতেও ইচ্ছা করছিল না। এটা আমরা দুপুরবেলা লাঞ্চ করেছিলাম। কৃষ্ণেন্দু মাছ খেয়েছিল, ওটা তোলা হয়নি। তারপরে দেখুন এদিকে আমি নিয়ে নিয়েছিলাম পেয়ারা, এটা হচ্ছে চেরি ফল, আর এটা হচ্ছে জামরুল। বুঝতেই পারছেন এগুলো কিন্তু সব আমাদের গাছের। এত ভালো লাগে এরকম ছাদে বানিয়ে নিজের হাতে করে, মানে ফল নিজে বানাচ্ছি নিজেরাই খাচ্ছি। হ্যাঁ, কোনো কেমিক্যাল কিছু স্প্রে করা হয় না, যেটা করি আমরা নিজেরাই। ওই সবজির পচা সবজির জল ভেজানো, ওটা খোসা ভেজানো জল, এই সব দিয়েই কিন্তু আমরা গাছগুলোকে বাড়িয়ে তুলি। পেয়ারা গাছটা শুকিয়ে এসছে, জানি না কি হবে, যা গরম পড়েছে মানে কি বলবো। এরপর কৃষ্ণেন্দুকে আমি ফলগুলো দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। আর ওদিকে কৃষ্ণেন্দু আজকে ছুটি ছিল 1 মে, তাও কাজে বসে গেছে। এদিকে দেখুন চেরি ফলগুলো কিন্তু এরকম পুরো লাল টসটসে হয়, কিন্তু না কাকের জন্য রাখা যায় না, জাল দিয়ে রাখি তাও কাকে খেয়ে নেয়। কয়েকটা লাল পেয়েছিলাম আর সবুজ কয়েকটা পেয়েছিলাম। এত ভর্তি গাছ ফুল হয়, আপনাদের দেখাবো আমি, কিন্তু ওই ফল আমরা হাতে গুনে এই কটাই পাই। গাছগুলো পুরো শুকিয়ে এসছে, এত রোদ, খুব খারাপ লাগে দেখলে। এত সুন্দর ফল হওয়া গাছ যদি নষ্ট হয়ে যায়। এরপর একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম বিকেলে ছাদে, তাই ভাবলাম আপনাদের একটু এই চেরি ফল গাছের সেই ভিডিওটা দেখিয়ে দিই। দেখুন অনেক ফল ধরেছিল, কিন্তু সব কাকে খেয়ে নেয়। ওই একদম লাল হওয়া পর্যন্ত রাখতেই পারি না আমরা, ঠিক কখন না কখন এসে কতই ঢেকে রাখি জাল দিয়ে, ঠিক খেয়ে নেয়। এই দেখুন একটা পেয়েছিলাম, সেই এটা লাল হয়ে আসবে, থাকলে লাল হয়, কিন্তু কাকের জন্য পাখির জন্য তো থাকে না। চলুন, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো, আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে এইভাবেই আপনাদের ভালোবাসা সহযোগিতা আমাদের ভীষণভাবে কাম্য। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, জুড়ে থাকুন। আর আমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টই আমাদের আরও সাহস যোগায়, আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার জায়গা তৈরি করে দেয়। পাশে থাকুন, সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আরেকটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।